স্টুডেন্টস, এই বছরেই যারা বিটেকে অ্যাডমিশন নিতে চলেছো তাদের মধ্যে এমন অনেকে আছো যারা সামনে যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম 28 এপ্রিল এবার হবে 2024-এ, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং আবার অনেকে এমন আছো যে অলরেডি বিটেকে যে বিষয় নিয়ে তুমি পড়াশোনা করবে, যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, সেটা অলরেডি চয়েস করে নিয়ে স্টাডি মেটেরিয়ালও ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। তাদের একদম ওয়েল অ্যান্ড গুড, তাদেরকে আমি বলবো, কারণ তারা অলরেডি তাদের নিজেদের কেরিয়ারের বিষয় ভীষণ সিরিয়াস। কিন্তু যারা এখনো ছুটির মোডে আছো, মানে দেখো, তোমাদের কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু এক্সাম হয়ে গেছে। তো তারপর থেকে এতদিন, এক মাসের প্রায় 1.5 মাসের ওপর সময় হয়ে গেল যে তোমরা যদি এতদিন যদি পড়াশোনা থেকে ডিটাচ থাকো, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আবার তোমরা বিটেকে অ্যাডমিশন নেবে এবং তারপরে সেই হিউজ পড়াশোনার মধ্যে পড়বে, তখন কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে খুব অসুবিধা হবে। তো আমি তোমাদের বারবার সাজেস্ট করবো একটাই কথা, যে হয় যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও, অথবা জয়েন্ট এন্ট্রান্সের জন্য অত চিন্তা না করে যে বিটেক স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাও সেই বিষয়টা বেছে নাও। এখন থেকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা বেছে নাও, এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে প্রাইভেট কলেজগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা কলেজকে বেছে নিয়ে এখন থেকে সিট বুকিং করে নাও, এবং সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল জোগাড় করে নিয়ে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ মাথায় রাখবে, বিটেক ইজ নট এ জোক। তোমাকে কিন্তু সিরিয়াসলি 4টে বছর পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনাটা একটা অভ্যেসের ব্যাপার। এতটা সময় টানা প্রায় 1 মাস 1.5 মাসের উপর যদি পড়াশোনা থেকে কমপ্লিটলি ডিটাচ থাকো, তাহলে ভবিষ্যতে এই পড়াশোনার অভ্যেসের মধ্যে ফিরে যেতে আবার অসুবিধা হবে। এই 4 বছর বিটেক করলেই কিন্তু কেউ মানে চাকরি পেয়ে যাবে, বিশাল জায়গায় যাবে, তা কখনোই নয়। মনে রাখবে, বিটেক করেও অনেকে ভালো জায়গায় চাকরি পায় না। তার একটাই মাত্র কারণ 4টে বছর তারা পুরোপুরি নিজেকে নিগড়ে দেয়নি। 4টে বছর তোমাকে পুরোপুরি পড়াশোনার পেছনে দিতে হবে, পুরোপুরি তোমার স্কিল সেট যে বিষয় নিয়ে করছো সেই বিষয় নিয়ে স্কিল সেট অর্জন করতে হবে। এবং শুধু তাই নয়, তুমি বিটেক করছো মানে এই নয় যে তুমি শুধু টেকনিক্যাল বিষয় নিয়েই তোমার জ্ঞান থাকবে, শুধু টেকনিক্যাল বিষয় নিয়েই তোমার নলেজ থাকবে বা স্কিল সেট থাকবে। তার সাথে সাথে সফট স্কিল, সেই সফট স্কিলের ওপরও কিন্তু তোমার দখল থাকতে হবে। যে কোনো গ্রুপে ডিসকাশন করার ক্ষমতা, যে কোনো মানুষের সঙ্গে মানে কনভার্সন করার ক্ষমতা, এবং তার মধ্যে অবশ্যই স্পোকেন ইংলিশ একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু ভবিষ্যতে এমএনসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এবং অবশ্যই তার সাথে সাথে স্মার্টনেস বা বডি ল্যাঙ্গুয়েজ, অমুক তুমি এইসব ব্যাপারগুলো তো আছেই। তো শুধু মানে তোমার টেকনিক্যাল স্কিল সেট বা নলেজ এইগুলো থাকলেই হবে না, তার সাথে সাথে এই সমস্ত সফট স্কিলগুলোও থাকতে হবে। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিষয় নিয়ে তুমি বিটেক করবে সেই বিষয় নিয়ে যে মানে বইয়ের বাইরে যে সমস্ত নলেজগুলো আছে, যে সমস্ত রিসেন্ট ফাইন্ডিংসগুলো আছে, সেইগুলোও কিন্তু নেট ঘেঁটে তোমাকে বার করে নিয়ে সেইগুলোকেও স্টাডি করতে হবে, সেগুলো নিয়েও পড়াশোনা করতে হবে, নিজেকে আপগ্রেড রাখতে হবে। তাহলে হবে কি, যখন ফাইনাল ফেমে যখন যে ক্যাম্পাস ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে মানে তুমি অনেক বেশি নিজেকে মেলে ধরতে পারবে তোমাদের যে কোম্পানির যারা ইন্টারভিউয়ার আছে তাদের কাছে, এবং চাকরিটা একবারে পেয়ে যাবে। মাথায় রাখবে শুধু একটাই কথা, প্রাইভেট কলেজে যখনই অ্যাডমিশন নেবে তখনই এটা খেয়াল রাখবে যে কোর্স নিয়ে তুমি পড়াশোনা করছো, প্রথম কথা এটাও তোমায় খেয়াল রাখতে হবে যে কোন কোর্সটা বাঁচবে। দেখো, প্রথমেই বলে দিই, বিটেকে অনেকগুলো স্ট্রিম আছে, তার মধ্যে সেই স্ট্রিমটাকেই প্রাধান্য দেবে যে স্ট্রিমটার উপর তোমার ইন্টারেস্ট আছে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এটাও দেখতে হবে যে সেই স্ট্রিম নিয়ে যদি তুমি বিটেক করো তাহলে ভবিষ্যতে কাজের সুযোগ কতটা থাকবে। তো বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই ভীষণ ভবিষ্যতে কাজের সুযোগ থাকবে। ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলই, তার সাথে সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং। এই প্রত্যেকটা কোর্স মানে এই প্রত্যেকটা স্ট্রিম কিন্তু ভীষণ জব ওরিয়েন্টেড। মানে এই বিষয়গুলো যদি তুমি বাছাই করো, মানে বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা যদি তুমি বাছাই করো বিটেক করার সময়, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রচুর কাজের সুযোগ থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন কলেজ থেকে করছো, কোন প্রাইভেট কলেজ থেকে করছো। সেই প্রাইভেট কলেজে যে বিষয়গুলো প্রথমেই দেখে নেবে সেটা হচ্ছে যে সেই কলেজে ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স করানো হচ্ছে কিনা। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম কলেজ যারা এই ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স চালু করেছিল, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে। এবং সেই ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড যদি কোর্স হয়, তাহলে সুবিধাটা হচ্ছে যে ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর ডিপার্টমেন্টের যে সমস্ত মানে তার যে ইন্ডাস্ট্রির যে সমস্ত ভালো ভালো এমএনসি রয়েছে বা কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে সেই কলেজের একটা টাই আপ হয়ে যাবে, এবং সেই টাই আপ হয়ে এবং একটা মৌ চুক্তি হবে। তার ফলে হবে কি,
মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত স্টুডেন্টরা তারা যখন পড়াশোনা করবে এবং তাদের যখন প্র্যাকটিক্যাল ট্রেনিং এর দরকার হবে, তারা কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে ভিজিট করে সেখান থেকে ডাইরেক্ট হাতে কলমে শেখার সুযোগটা পাচ্ছে। তার ফলে হবে কি, তারা জব রেডি হয়ে উঠতে পারবে। এবং শুধু তাই নয়, ফাইনাল ইয়ারে গিয়ে বিভিন্ন ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের যে সুযোগ সুবিধা সেইটাও কিন্তু তারা একটু বেশি পাবে, কারণ সেই সব কোম্পানি থেকে মানে মানে যদি রিক্রুটমেন্টের দরকার হয় তখন কিন্তু তারা এসে সেই মানে পছন্দ মতো ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন ইন্টারভিউ বা এবং এক্সামের মাধ্যমে তারা কিন্তু সেখান থেকে বেছে নিয়ে যাবে। সো আলটিমেটলি ট্রেনিং প্লেসমেন্টের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডেড বেনিফিট হয়ে যায় এই ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স হলে। তুমি শিখতেও ভালো পারবে এবং ভালো যদি শেখো তাহলে জবও তুমি ভালো পাবে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা SBFTর মতো যেন সেই কলেজেও ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স থাকে সেটা দেখে নিতে হবে। এবং অবশ্যই ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সগুলো কিন্তু AI এনাবেলড হয়। মানে কি, এখন যে কোনো সাবজেক্ট, সে ME হোক, TPLE হোক, ECE হোক, যে কোনো স্ট্রিম, সেই স্ট্রিমে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থাকবে। কারণ এখন ইন্ডাস্ট্রিতে মানে সত্যিকারের যেখানে হাতে কলমে কাজ হচ্ছে সেখানেও কিন্তু বড় বড় MNC সব জায়গায় সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু AI টেকনোলজির ইউজ করা হচ্ছে, রোবোটিক্সের ইউসেজ হচ্ছে। তো সেইগুলোকে কি করে মানে সেই AI বা রোবোটিক্সকে ইউজ করে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সেটাও কিন্তু সেই কোর্সের মধ্যে শেখানো হয়, যদি সেখানে ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স করানো হয়। তো এটা দেখে নেবে। তারপরেই দেখে নেবে অবশ্যই সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল কেমন, সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি আছে কিনা সেইগুলো দেখে নেবে। কারণ ওয়েবসাইটে গেলেই তুমি দেখতে পাবে যে অনেক এমন কলেজ আছে যেখানে শুধু HOD বা প্রিন্সিপালের নাম এবং তাদের ডিটেলস দেওয়া থাকে, কিন্তু বাকি টিচারদের নাম দেওয়া থাকে না। কারণ কি, সেই টিচাররা কেউ ফুল টাইম নয়। সো এটা দেখে নেবে যে HOD বা প্রিন্সিপালের ডিটেলস ছাড়াও সেখানে অন্যান্য যে ফ্যাকাল্টি মেম্বার তাদেরও ডিটেলস দেওয়া আছে কিনা, অ্যাটলিস্ট তার নাম, তার ডেজিগনেশন, এইসবগুলো এবং ডেজিগনেশন এবং তার সাথে তার কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো দেওয়া আছে কিনা এটা দেখে নেবে অবশ্যই। তারপরেই দেখে নেবে যে সেই কলেজে ওই ট্রেনিং প্লেসমেন্ট সেল কতটা স্ট্রং এবং আদৌ ট্রেনিং প্লেসমেন্ট ইভেন্টগুলো হয় কিনা, কতজন চাকরি পেয়েছে। তার চেয়েও ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি বছর ক্যাম্পাস প্লেসমেন্ট যেগুলো বা ক্যাম্পাস ড্রাইভ, সেইটা আদৌ পরিচালিত হয় কিনা সেটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং লাস্টে যেটা দেখে নেবে, সেই কলেজের ফিস খুব বেশি যেন না হয়, মোটামুটি অ্যাফোর্ডেবল হয়। ম্যাক্সিমাম কলেজে কিন্তু খেয়াল করে দেখবে একটু মানে অ্যাডের পেছনে এত টাকা খরচ করে যে তাদের কোর্স ফিটাও কিন্তু অনেক বাড়িয়ে চড়িয়ে রাখে। তো সেইটার কোনো দরকার নেই, আলটিমেটলি একটা অ্যাফোর্ডেবল ফিজ হলেই হবে। এবং স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা স্বামী বিবেকানন্দ গ্রুপের যে কটা কলেজ আছে প্রত্যেকটা কলেজেই কিন্তু এই অ্যাফোর্ডেবল ফিজের ব্যাপারটাও খুব মানে আমি খেয়াল করে দেখেছি, এরা খুব মেনটেন করে। এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে ফিজ সেইটাও কিন্তু এই কলেজের যে কোনো কোর্সেই কিন্তু সেইটা অ্যাভেলেবেল আছে আমি দেখেছি। এবং তার সাথে সাথে স্কলারশিপ ফেসিলিটি, মানে বিভিন্ন যে সরকারি স্কলারশিপগুলো আছে বা বিভিন্ন বেসরকারি যে সমস্ত স্কলারশিপগুলো আছে সেইগুলো পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টাল সাপোর্টের দরকার হয় সেইটা সেই কলেজ থেকে পাবে কিনা সেগুলো কিন্তু অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবে। এবং মাথায় রাখবে যে একটা কলেজে অ্যাডমিশন নিলে, বিটেক করছো বা কোনো বিষয় নিয়ে করছো, তার মানে এই নয় যে তুমি চাকরি পেয়ে যাবে। আলটিমেট ব্যাপারটা ডিপেন্ড করবে কিন্তু তোমার নিজের পরিশ্রমের উপর, যে তুমি কতটা নিজেকে তৈরি করতে পারছো এই 4 বছর ধরে, নিজেকে কতটা আপগ্রেড করতে পারছো এবং অবশ্যই নিজের সফট স্কিলটা তুমি কতটা ডেভেলপ করতে পারছো তার উপরই কিন্তু নির্ভর করবে যে ভবিষ্যতে তুমি চাকরি পাবে কি পাবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যদি এই কলেজ সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কিছু জানার থাকে বা কোনো কোর্স মানে কোন বিষয় নিয়ে স্ট্রিম মানে কোন স্ট্রিমটা তোমার বাছাই করা উচিত এই নিয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। খুব ভালো থাকবে, আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা।